ভারতের নতুন ১৬টি ব্যাটালিয়ন বাংলাদেশের বিরুদ্ধে নতুন সীমান্ত ষড়যন্ত্রের সূচনা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সম্প্রতি ঘোষণা করেছে তারা গঠন করতে যাচ্ছে ১৬টি নতুন ব্যাটালিয়ন। প্রায় ১৭,০০০ নতুন সদস্য নিয়ে এই বাহিনী মোতায়েন করা হবে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে। বিশেষ করে মিজোরামে গড়ে তোলা হবে নতুন ফিল্ড হেডকোয়ার্টার, যা বাংলাদেশ সীমান্তের একেবারেই মুখোমুখি। এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে ভারত এখন আর বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভাবছে না, বরং একটি সম্ভাব্য সামরিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে। ভারতের মিডিয়া বলছে সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্যই নাকি এই সিদ্ধান্ত, কিন্তু বাস্তবতা অনেক ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন এই ব্যাটালিয়ন মোতায়েনের মাধ্যমে ভারতের উদ্দেশ্যগুলো হল সীমান্তে আধিপত্য কায়েম করা, বাংলাদেশের উপর সামরিক চাপ সৃষ্টি করা, আন্তঃরাষ্ট্র সম্পর্ককে উপনিবেশিক মনোভাবে পরিচালিত করা। সীমান্তে ভারতীয় বিএসএফ গত ১০ বছরে ১২০০রও বেশি নিরীহ বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, কৃষকদের ধান কেটে নিয়েছে, নারী শিশুদের উপর গুলি চালিয়েছে, সীমান্তে সীমাহীন মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে। এই বাহিনীর অতীত রেকর্ডই প্রমাণ করে নতুন ১৬টি ব্যাটালিয়ন মানি আবার নতুন করে হুমকি। বিগত বছরগুলোয় যখন হাসিনা ক্ষমতায় ছিল, তখন ভারতই ছিল বাংলাদেশের কর্তৃত্বে। সীমান্ত হত্যা নিয়ে কেউ কথা বলতে পারত না, বিএসএফ যা চাইত তাই হতো। বিজিবিকে দুর্বল ও পোষ্য বানিয়ে রাখা হয়েছিল। আজ যখন ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, ভারত বুঝে গিয়েছে তাদের সেই বানানো পুতুল হারিয়ে গিয়েছে, তাই এখন সীমান্তে যুদ্ধাস্ত্রের ভাষা বেছে নিয়েছে। এটাই সময় বাংলাদেশের মানুষকে বুঝে নিতে হবে, ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না। তারা আমাদের উপর দখল চেয়েছে, শোষণ চেয়েছে, এখন চায় ভয় দেখিয়ে কাবু করা, বাংলাদেশকে দখল করে নেয়া। এখনই সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবার। সীমান্তে আমাদের মানুষকে আর মরতে দেয়া যাবে না। এই ষড়যন্ত্রের জবাব চাই রাষ্ট্রীয়ভাবে, কূটনৈতিকভাবে এবং জনগণের পক্ষ থেকে।